জয়গুরু। আজকে জানুয়ারি 25 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা চারিদিক সমুদ্র, সমুদ্রের মাঝখানে সেন্ট মার্টিন দ্বীপ প্রায় 3 কিলোমিটার লম্বা। পরন্তু বিকেলে সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে, সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। বর্তমান প্রচলিত ইসলামের মানুষগুলা মিথ্যার ভিতরে, ধর্ম সম্পর্কে মিথ্যার দিকে বেশি ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ আজকে সালাতের জন্য মুক্তির ফয়সালা খুঁজছে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলছে, প্রথমে মানুষের ইমান অর্জনের পরে সৎকর্ম, তারপরে সালাত। কিন্তু আজকের মানুষের ভিতরে ইমানের বিষয়টা নাই, সৎকর্মের বিষয়টাই নাই। আজান হয়ে গেলে মসজিদে দৌড় দিয়ে চলে যাচ্ছে, কাতারের সাথে সালাত আদায় করার ব্যাপারটা তাদের কাছে এখন বেশি প্রাধান্য হয়ে গিয়েছে। তো সালাতের ব্যাপারে আমার অনেক ভিডিও দেওয়া আছে, তবে কয়েকটা আয়াত দিয়ে আমি এই বিষয়গুলোকে, সালাতটা নিরর্থক তাদের জন্য যারা ইমান অর্জন করে নাই। ইমান অর্জন করে নাই কারা, সেই বিষয়টা আগে জানতে হলে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ ইমান অর্জন করতে পারবে না। তো আল্লাহ পাকের অনুমতি নিতে তো আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে আল্লাহর বিরোধী দল শয়তান, শয়তানের প্রতিপক্ষ না, আল্লাহর প্রতিপক্ষ দল শয়তান। শয়তানের দলে না থাকা, শয়তানের দলে না থাকার উপায় হচ্ছে শয়তানের দল থেকে নিজেকে বেরিয়ে আসা। শয়তানের দলের পরিচয় কি? বর্তমানে যে সমস্ত দলগুলো আছে, জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানগঞ্জ, যত টুপি পাগড়ি, জুব্বাওয়াল, এরা সব শয়তানের দল। এদের বৈশিষ্ট্য কি? শয়তান যেমন আদম কবে সেজদা করে না, এরাও আছে আদম কবে সেজদাকারী কাফের। এদের পরিচয় হচ্ছে এরা শয়তানের দলের থেকে বেরিয়ে আসে নাই বিদায় তাদের ইমান নাই। শয়তানের দল থেকে বেরিয়ে আসার উপায় কি? যারা আদম কাবাই সেজদাকারী, তাদের সাথে শয়তান নাই, তারা শয়তানের থেকে বেরিয়ে আসলো। শয়তানের দল থেকে বেরিয়ে আসার পরে সে নবীর দলভুক্ত হইলো, আল্লাহর দলভুক্ত হইলো। তখন আল্লাহ পাকের কাছ থেকে সে ইমানের অনুমতি পেল। ইমানের অনুমতি পাওয়ার পরে সে তার জন্য সে মুমিন হইলো, তখন তার জন্য সালাত ফরজ হয়ে গেল। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরেও এক শ্রেণীর মানুষ আছে এই সালাত নিয়ে বিভ্রান্তি করছে। অনেক তরিকতপন্থী মানুষরা বলছে, সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছে দাইমুল সালাত, সালাতের দাইমুন শব্দ দিয়ে তারা সার্বক্ষণিক সালাত ব্যাখ্যা করে। আসলে কথাটা তো এরকম না। সালাতের সময়ের ব্যাপারে সার্বক্ষণিক সালাতের সময় এটা বলা হয়েছে, তবে সারাক্ষণই মানুষ সালাতে থাকবে এমনটা কিন্তু এত উদ্দেশ্য না। সালাতের দাইমুন শব্দের অর্থ হচ্ছে সালাতের জন্য সার্বক্ষণিক সময় ও অবাধ করে দেওয়া হয়েছে। যখন তোমার প্রয়োজন হয়, তোমার সময় হয়, তুমি তখন সালাত কায়েম করবে, এটা বলা হয়েছে। তারপরে দাইমুন দিয়ে সার্বক্ষণিক তুমি সালাতেই রত থাকবে এমনটা নয়। পরবর্তী কথা যেটা আছে, তাহলে সার্বক্ষণিক সময়ের ব্যাপারে যদি হয়, তাহলে সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছে যে সালাতের জন্য তোমাদেরকে সালাতটা নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে। অনেকে বলে এই আয়াতের সালাতটাকে ওয়াক্ত হিসাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা বলতে এখানে নির্ধারিত কাজ বোঝানো হয়েছে। তো নির্ধারিত কাজ হচ্ছে সালাত, এটার সার্বক্ষণিক করা যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার্থে সার্বক্ষণিক সালাতের ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে বলা হয়েছে। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলছে, সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম। এখানে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সালাত কায়েমের নির্দেশনা আসছে। বাকি সময়টা তাহাজ্জুদ বিহি, রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত তাহাজ্জুদ। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছে, সালাত তারাফাই নাহারি ওয়া জুলুফাল লাইলি। হ্যাঁ, সালাত কায়েম করো দিনের শেষ অংশ এবং রাতের প্রথম অংশ। একটা দিনকে দুইটা পাঠ করলে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত প্রথম অংশের দিনের, আর দুপুর 12টা থেকে রাত
সন্ধ্যা 6টা পর্যন্ত দিনের শেষ অংশ, এই শেষ অংশ এবং রাত্রি প্রথম অংশে সালাত কায়েমের কথা বলা রয়েছে। এখানে তোমার 5 ওয়াক্তের কথা বলে নাই। তারপর সূরা বাকারা 238 নম্বর আয়াতে এমনটা বলা হয়েছে যে আকিমুস সালাত হাফিজুল সালাত সালাতুল উস্তাই, মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত বলতে দুপুর 12টা থেকে রাত্রি 12টার মধ্যে, এই সময়ের মধ্যে সালাত কায়েমের নির্দেশনা আসছে। তারপরেও যারা মুমিন নয় তারা এই সমস্ত সালাত কায়েমের পাল্লামা দিয়ে জান্নাতে যেতে চাচ্ছে। 5 ওয়াক্ত সালাত কায়েম করে তাদের 5টা পুরস্কার দেওয়া হবে। ইমান কোরআনে কোনো আয়াত নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে সালাত কায়েমের জন্য প্রথমে হচ্ছে ইমান অর্জন। ইমান অর্জনের জন্য প্রথমে আল্লাহ বিশ্বাস, রাসূল বিশ্বাস এবং শয়তানের দল থেকে বেরিয়ে আসা। শয়তানের দল থেকে বেরিয়ে শয়তান বিরোধী কাজ করা। শয়তান বিরোধী কাজ হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা। আদম কবে আল্লাহকে সেজদা করতে হলে তোমার আদম কবে সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস যখন সেজদা ভক্তি করছে তখন সে শয়তান থেকে পবিত্র হচ্ছে, আল্লাহর দলভুক্ত হচ্ছে। ওই শ্রেণীতে তখন আল্লাহ দর্শন করছে। আল্লাহ দর্শন হওয়ার পরে আকিমুস সালাত লি যিকরিল্লাহ, আল্লাহ স্মরণে তখন সে সালাত কায়েম করতে পারছে। সূরা তার 14 নম্বর। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, এই 5 ওয়াক্ত সালাত আদায় করা মূর্খের মতন যারা ইমান অর্জন না করে 5 ওয়াক্ত সালাত আযান আকামত দিয়ে দড়ি বাড়াচ্ছে। বাংলাদেশের যে সমস্ত লোক আছে জামাত ইসলাম চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, দেওয়ানবাগ, এই আদম সেজদা বিরোধী এই লোকগুলা একেবারেই কাফের। এদের পথ পরিত্যাগ করে আদম কবাই সেজদার মাধ্যমে আল্লাহ দর্শনের মাধ্যমে সালাত কায়েম করার আহ্বান করে এই সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে পড়ন্ত বিকালে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক কোরআনের পথে এসে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে সালাত কায়েমের অনুরোধ করে আমার কথা শেষ করে যাইব।